হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি কি নাস্তা বানাবো সেটা দিয়ে আপনাদের সাথে চলে এলাম। আজকে আমি ডিম পরোটা বানাবো। এখানে আমি ডিম পরোটা বানানোর জন্য এই যে ময়দার ডোটা রেডি করে 5 মিনিটের জন্য আমি এখানে রেস্টে দিছি। তো এটা আমি হালকা কুসুম পানি দিয়ে ধরছি এই ডোটা। আর এখানে আমি গাজর কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1 চিমটি লবণ, হলুদ, মশলার গুঁড়ো আর দিয়ে দিছি মিষ্টি জিরা, কালো জিরা। এই জিরাগুলো দিছি স্মেলটা একটু ভালো আসার জন্য। তো চাইলে আপনারাও এগুলো স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো আসলে ধনেপাতা নাই, তাই আমি ধনেপাতাটা এখানে দিতে পারলাম না। ধনেপাতা দিলে আরও বেশি স্বাদ হয়। তো আমি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। দেখি আমি ডিম পরোটার ভিতরের পুরটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমরা নর্মালি যেরকম ডিম ভাজি করি ঠিক সেরকম আর কি। এখানে আমি একটু বড় সাইজের করে গাজর পেঁয়াজগুলো একটু বড় সাইজের করে কাটছি আর কি। তো এগুলো আমি একটু ভালো করে রেডি করে নিলাম। এরপরে আমি ডিমের পরোটাটা এখন রেডি করে ফেলবো। আর এদিকে আমার ডায়েটের জন্য ছোলা সিদ্ধ করতেছি। আমি সালাদ দিয়ে খাবো রাতের আর কি, এই রাতের খাবার আর কি। তো আসলে অনেক স্বাস্থ্যকর খাবার। আর আমার আগের থেকে রেডি করে রাখা ঝোলটা আমি আর একটু মধ্যে নেব ভালোভাবে। একদম সফট হয়ে গেছে, এই যে দেখেন 10 মিনিট রেস্টে রাখছিলাম। এই রুটিটা আমি বেলে নিয়েছি ভালো করে। এটা আমি এখন পরোটার শেপ দিয়ে নিয়ে দেবো, যাতে ভিতরটা একটু লেয়ার লেয়ার হয় আর কি। এই রুটিটা আমি পরোটার শেপ দিয়ে ভাঁজ করে নিলাম। এই যে দেখেন ভিতরটা লেয়ারটা যাতে থাকে, খাওয়ার সময় যাতে লেয়ারটা আসে আর কি ডিম পরোটা। এটা আমি এই রুটিটা আমি আবার স্কোয়ার করে বেলে নিছি। আমি ভিতরের কোটগুলো দিয়ে দিছি। এখন আমি সুন্দর করে পরোটার ভাঁজটা দিয়ে দিব। এখানে আমি পরোটার ভাঁজটা দিয়ে নিলাম সুন্দরভাবে। এই যে দেখলাম আমি এই মুখগুলো ভালো করে একদম বন্ধ করে দিলাম, কারণ ভিতরে যাতে তেল প্রবেশ করতে না পারে। দেখেন এরকমই হবে দেখতে। প্যানে তেল গরম করে আমি এটা দিয়ে দিলাম ডিম পরোটাটা। আমি উপরের যে বন্ধ করা বাসটা আমি আগে নিচে দিয়েছি, কারণ এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি চুলার আইসটা আর একটু কমে দেবো। হিসে দিয়ে এটা আমি আস্তে আস্তে সিদ্ধ করবো। আর যদি চুলার আইসটা বড় হয় তাহলে ভিতরটা কাঁচা থাকি যাবে, উপরটা একদম ড্রাই হয়ে যাবে, পুড়ে যাবে। তো 2টা ডিম দিয়ে আমি এই অল্প কদ্দুর আছে, এটা দিয়ে আমি আরেকটা ছোটো করে বানাবো ইব্রাহিমের জন্য। এটা আমার এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টা দিচ্ছি। এবার উল্টা পাল্টাই করে আমি এটা সিদ্ধ করবো ভালো করে, নাহলে ভিতর দিয়ে কাঁচা থাকে যাবে। তাই এদিকে ইব্রাহিমের ছোটো ডিম পরোটাটা হচ্ছে, আর এদিকে আমারটাও রেডি হয়ে গেছে। এই যে গরম গরম দুধ চার সাথে ডিম পরোটা, সালাদ আর লেবু, যে কাগজি লেবু আর হচ্ছে চস। ইব্রাহিম আব্বু খাচ্ছে বসে। আমার ইব্রাহিম পড়তেছে, ওর টিচার আসছে, টিচারকেও দিছি ডিম পরোটা দিয়ে। সে স্বাদ কেন ও